বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে প্রবাসে আমাদের বাংলাদেশীয় যারা চাকরিজীবী এবং যারা লেখাপড়া করেন, যারা আইন শৃঙ্খলা বাহিনীতে আছেন, যে যেখানে আছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা একটু সতর্ক হিসাবে থাকবেন। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে ইতিমধ্যে দেশ নিয়ে, জায়গা নিয়ে, ধর্ম নিয়ে যুদ্ধ চলতেছে। এই যুদ্ধে দেখলাম সর্বোচ্চ আমাদের মুসলমান জাতীয় যে সমস্ত মানুষগুলো আছে, এদের মাঝেই হইল এই প্রতিহিংসা। জায়গা নিয়া, জমি নিয়া, রাষ্ট্র নিয়া, টাকা নিয়া, চেয়ার নিয়া, ক্ষমতা নিয়া বসার জন্য দেশের স্কুল কলেজের যত পোলাপাইন আছে, এই পোলাপাইনদেরকে কিছু টাকার বিনিময়ে আজকের এই দেশের এই পরিণতি, যেই পরিণতিটা আমাদের দেশে ইতিমধ্যে দেখা যাচ্ছে, সেই পরিবেশটা, এই পরিণতিটা আর এই পরিবেশটা এরকম ছিল না। আমরা জাতিগত বাঙালি, আমরা জাতিগত বাংলাদেশি, আমরা জাতিগত মুসলমান রাষ্ট্রের মানুষ এবং মুসলমান ধর্মের, ইসলাম ধর্মের মানুষ। আমাদের এই ইসলাম ধর্ম আনছিল আমাদের পূর্ব ইতিহাস হচ্ছে জন্মের থেকে এই শেষ পর্যন্ত পূর্ব ইতিহাস আল্লাহর রাসূল এবং কোরআনে ও হাদিসে যে সমস্ত বাণী দিছে, তার পরিপূর্ণ সবইদেহি বাস্তবতায় রূপান্তরী হচ্ছে। শেষ আমলে আমাদের এই বাংলাদেশের ভিতরে ইসলাম রাষ্ট্র, ইসলাম প্রচারণা করে আনছিল আগে অলি পীর গাউস কুতুব আউলিয়া। এরপরে এই রাষ্ট্র যখন আমাদের অলি পীর গাউস কুতুব আউলিয়া যখন ওই দিল্লিতে আইসা ইসলাম প্রচারণার জন্য এবং ধর্ম নিয়া, গরুর কোরবানি নিয়া যুদ্ধ করে রাজা গুরুগোবিন্দের সাথে, সেখানে ইনশাআল্লাহ এই ধর্মের যুদ্ধ শেষ হয়ে যায় তৎকালীন। তারপরে 1971-এ দেশে যখন এই পাক সেনারা আমাদের বাংলাদেশের মানুষগুলোকে এইভাবে টর্চারিং, নিপীড়ন, নির্যাতন করে, তখন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই ছাত্র আন্দোলনের থেকে শুরু করে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব এই বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের শান্তির জন্য, ইসলাম ঠিক থাকার জন্য, দেশ ঠিক থাকার জন্য আন্দোলন করে 32 বছর জেল খেটে এই বাংলাদেশে উনি